আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আবগারি শুল্ক আপনার যে অ্যাকাউন্টটা আছে, অ্যাকাউন্টের বিপরীতে প্রতি বছরের ডিসেম্বরে আপনার অ্যাকাউন্ট থেকে সরকার কর্তন করে। এবারের বাজেটে মধ্যবিত্ত বা যারা অ্যাকাউন্টে টাকা 3 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করেন তাদের জন্য সুখবর, কোনো আবগারি শুল্ক সরকার কাটবে না। তো আমরা প্রথমেই দেখে নেই যে সরকার 8টা বিভিন্ন স্ল্যাবে এই আবগারি শুল্কটাকে বর্তমানে বিভক্ত করেছে। 1 নম্বর হচ্ছে, যদি আপনার 3 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন থাকে তাহলে কোনো আবগারি শুল্ক কাটবে না, জিরো। 3 লাখের বেশি কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত হইলে মাত্র 150 টাকা। 5 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত যদি হয় সেক্ষেত্রে 500 টাকা। 10 থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত যদি হয় তখন 3000 টাকা কাটবে। 50-এর বেশি কিন্তু 1 কোটি পর্যন্ত তখন আপনার 5000 টাকা। 1 কোটি থেকে 2 কোটি পর্যন্ত যদি হয় সেক্ষেত্রে আপনার 10,000 টাকা। 2 কোটি থেকে 5 কোটি পর্যন্ত যদি হয় সেক্ষেত্রে 20,000 টাকা, এবং 5 কোটির উপরে যতই লেনদেন করেন মাত্র 50,000 টাকা। প্রতি বছরে ডিসেম্বরে একবারই কর্তন করে। এটা আবগারি শুল্ক হিসাবে সরকারের এক্সট্রা একটা ইনকাম বলতে পারেন। এটা নির্ভর করে আপনার অ্যাকাউন্টে সর্বোচ্চ যে পরিমাণ টাকা ছিল অন অ্যাভারেজ লেনদেনের উপর না। যেমন আজকে আপনি 2,50,000 টাকা রাখলেন, কালকে 2 লাখ টাকা রাখলেন, তারপরের দিন 2 লাখ রাখলেন, আবার উঠাইলেন, এরকম না। মূল কথাটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে সর্বোচ্চ যেটা রেকর্ড করবে। যেমন ধরেন যে একসাথে আপনি 1 কোটি টাকা ডিপোজিট করলেন, ওই 1 কোটি আপনার ধরা হবে, সর্বোচ্চ যেই পরিমাণ থাকবে সেটা। এটা সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এফডি, লোন নেওয়া সর্বক্ষেত্রে প্রযোজ্য হবে। বলতে পারেন এটা সরকারের একটা ইনকাম। তো আশা করি আপনারা আবগারি শুল্ক জিনিসটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে সাতকাহন ব্যাংকিংয়ের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।